Okay, so hello everyone and welcome to a new video of database management system. So এই ভিডিওতে আমরা কি করব যে আমরা আরেকটু আরো কিছু জিনিস পড়ব। তো চলে যাই আমাদের স্টাডিতে, আর অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে নতুন ভিডিও যখন স্ট্রিম হবে বা নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাও। ওকে, সো লেটস স্টার্ট উইথ আওয়ার টুডেজ সেশন। সো আজকে খুবই ইজি একটা টপিক আছে, ডিবিএ। তো ডিবিএ কি করে বেসিক্যালি, এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এ বেসিক্যালি কি করে, আর ডিবিএ ইজ আ পারসন হু ম্যানেজেস অ্যান্ড কন্ট্রোলস দ্য এন্টায়ার ডেটাবেস সিস্টেম। ওকে, সিম্পল মিনিং যেটা বলেছে এখানে, যে দ্য পারসন রেসপন্সিবল ফর কিপিং ডেটাবেস সেফ, অর্গানাইজড অ্যান্ড ওয়ার্কিং প্রপারলি। তো বেসিক্যালি তুমি ডেভেলপার, তো আরেকটা লোক থাকবে যে হচ্ছে ডেটাবেসে কিভাবে সেটাকে ঠিকঠাক। লেটস আমি কোনো একটা মেশিন রান করছি, ঠিক আছে, মেশিনটা তো আমি ইউজ করছি ফর ডুইং সাম টাস্ক, বাট সেখানে কেউ মেনটেনার আছে, ঠিক আছে, যে হচ্ছে জিনিসটাকে মেশিনটাকে ভালো করে অয়েল ফয়েল দেয়, ভালো করে মেশিনের যে পুর্জাগুলো আছে সেগুলোকে খুলে ঠিকঠাক করে মাঝে মধ্যে। বা মেশিনটায় যখন অনেক অনেক ক্যাপাসিটির আর কি লাগবে, লেটসে মেশিনটা আমার 45 আওয়ার ধরে চলতে হবে, 45 ধরলাম, বা লেটসে 2 দিন ধরে চলতে হবে, বাট তার নর্মালি সেটা চলে 1 দিন ধরে, তখন ডেফিনেটলি মেশিনে কিছু মডিফিকেশন করতে হবে বা সেই ক্যাপাবল বানাতে হবে। তো সেটার জন্য ওই যে মেনটেনারটা সে কাজ করে, এখানেও ডেটাবেসের জন্য ডিবিএ হচ্ছে সেই মেনটেনারটা, ঠিক আছে। নাও এক্সাম্পল কি বলছে, ইন আ ব্যাংক ডিবিএ ম্যানেজেস কাস্টমার ডেটা, ট্রানজাকশনস এন্ড সিকিউরিটি। ওকে, সো সিকিউরিটিও মেনটেন করে বেসিক্যালি। সো এটা এক্সাম্পল ছিল এখান থেকে। ডিবিএ অনেক সময় ডিরেক্টলি আমরা কোয়ারি লিখি, আবার ডিবিএও এই কাজটা করে থাকে, ঠিক আছে। সো ইয়া, লেটস গো টু দ্য নেক্সট থিং, যেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটিস অফ ডিবিএ। এক নম্বর হচ্ছে ডেটাবেস ডিজাইন। ওকে, জাস্ট এ সেকেন্ড। ইয়া, সো ডেটাবেস ডিজাইন। সো ডিবিএ কি করে, যে ডিবিএ ডিজাইনস দ্য স্ট্রাকচার অফ ডেটা, লাইক যেটাকে আমরা নর্মালি আমরা স্কিমা বলে থাকি। তো স্কিমার মধ্যে কি হয় বেসিক্যালি, স্কিমা বলতে কি কি কলাম থাকবে, কোন একটা টেবিল, আমরা যদি টেবিল টাইপের ডেটাবেস মানে ধরি আর কি, টেবিলটাকেই যদি আমরা অ্যাজ এ ডেটাবেস ধরি, তো সেই টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে, ঠিক আছে, বা টেকনিক্যালি বলতে গেলে কি কি কিজ থাকবে সেইগুলো, ঠিক আছে। সো ইয়া, এটাই হচ্ছে আমাদের ডেটাবেস ডিজাইন করে ডিবিএ। তো লেটস সে আমি কোনো একটা ইউজারের ইনফরমেশন স্টোর করছি, আমার ওয়েবসাইটে ইউজারটা এসেছে। তো ইউজারের আন্ডারে কি কি থাকবে, ইউজার নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, মানে হ্যাশ পাসওয়ার্ড থাকবে বেসিক্যালি। তাছাড়া আরও এজ, লেটস সে ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, গিটহাব প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো সব আমি স্টোর করছি। তো এই যে আমরা মাল্টিপল ইউজারের যে স্টোর করব, তাহলে স্ট্রাকচারটা বোঝা গেল, কি কি জিনিসপত্র আমরা স্টোর করব, সেটা ডিফাইন করা হয় স্কিমাতে। সেই স্কিমাটা তৈরি করে অনেক সময় ডিবিএ, ঠিক আছে। তো ডেটাবেস ডিজাইনিং এটাকে বলছে। এক্সপ্লানেশন হচ্ছে ডিবিএ ডিসাইডস হোয়াট টেবল, কলাম অ্যান্ড রিলেশনশিপ শুড এক্সিস্ট। সিকিউরিটি ম্যানেজমেন্ট, যে কন্ট্রোল হু ক্যান অ্যাক্সেস দ্য ডেটাবেস, এক্সাম্পল অনলি অ্যাডমিন ক্যান ডিলিট ডেটা। এক্সপ্লানেশন তো এরকম হয়, ঠিক আছে, রিড অ্যাক্সেস, রাইট অ্যাক্সেস। তোমরা যদি কোনো মঙ্গোডিবি ক্লাউড এতেও যদি কাজ করে থাকো, সেখানে দেখবে যে আমি কোনো একটা ইউজার বানাতে পারি, ডেটাবেস ইউজার বানাতে পারি, এবং তাকে আমি রিড রাইট পারমিশন দিতে পারি, ঠিক আছে। তো সেখানে পারমিশন দেওয়া হয়, মানে আমরা অল পারমিশন দিয়ে রাখি, যেহেতু আমরা ইনিশিয়ালি নিজেই শুধুমাত্র আর কি ইউজ করি। বাট লেটসে কোনো একটা ডিবিএ আছে যে আমার কোম্পানির মঙ্গোডিবিটাকে হ্যান্ডেল করছে। তো সে কি করবে, তার আন্ডারে যে ইঞ্জিনিয়ারগুলো, মানে তার আন্ডারে না, মানে যে ইঞ্জিনিয়ার বা ডেভেলপারগুলো কাজ করছে, কারোর কাজ হচ্ছে ওই ডেটাবেস থেকে জাস্ট কোনো ডেটাকে রিট্রিভ করার, কোনো অ্যাপ্লিকেশন বানানো, মানে যে অ্যাপ্লিকেশনে রিট্রিভ করার জিনিসটা জাস্ট লাগবে। তো তাকে তার একটা ইউজার নেম পাসওয়ার্ড বানাবে এবং তাকে জাস্ট রিড অ্যাক্সেস দেবে। ইন দ্যাট ওয়ে কোনো একটা ইউজারের লেটসে রিড অ্যাক্সেস, রাইট অ্যাক্সেস দরকার, ডিলিট অ্যাক্সেস কিন্তু তাকে দেওয়া যাবে না। তো তাকে শুধুমাত্র সেই অ্যাক্সেস দিয়ে আহ, একটা ইউজার বানিয়ে তাকে দেবে ক্রেডেনশিয়ালসটা, ঠিক আছে, লগ ইন ক্রেডেনশিয়াল বেসিক্যালি। সো ইয়া, প্র্যাকটিক্যালি আমরা ওরকম করেই দেখতে পারি জিনিসটাকে। যদিও এই কোর্সে আমরা এসকিউএল ডেটাবেস সম্বন্ধে পড়বো, তো তোমরা কোনো
এসকিউএল অনলাইন ডেটাবেসেও যদি যেতে চাও বা এখানেও আমরা লোকালিও ডাউনলোড করে ইউজার বানাবো, তো সেখানেও পারমিশন আমরা যখন ক্রেডেনশিয়াল বানাবো পারমিশনস আমরা মডিফাই করতে পারি এবং ক্লাউডে খুবই ইজিলি জিনিসটাকে কি করা যায় যে জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, বিকজ ওখানে দিয়ে দেয়, মানে আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হয় তবে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনে যখন গিয়ে কনফিগারেশন করি ব্যাক এন্ড ডেভেলপ করার সময় সেখানে আমরা দিতে পারি, ঠিক আছে, মানে তার ক্রেডেনশিয়াল দিতে পারি। তো সেই ক্রেডেনশিয়ালের ইউজারটার কি পারমিশন সেটা আমাকে কিন্তু ওই ক্লাউড প্ল্যাটফর্মটাতেই সেট করতে হয় আগে। আশা করি বোঝা গেল সিকিউরিটি। নেক্সট হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি। তো এটা কি করে, নাম থেকেই বোঝা যাচ্ছে যে টেক্স ব্যাকআপ অফ ডেটা অ্যান্ড রিস্টোর হোয়েন নিডেড। এখন কি হয়, বিভিন্ন ডেটাবেস যেগুলো ক্লাউডে আছে সেগুলো অটো ব্যাকআপ হয়, কিন্তু অনেক সময় আমাদেরকে ব্যাকআপ ডেটার করে রাখতে হয়। লেটস আমার কোনো একটা ডেটাবেস আছে, তো তার মধ্যে কিছু থাউজেন্ডস অ্যান্ড ল্যাক্স অফ ডেটা স্টোর আছে। কোনো সময় সেই ডেটাবেসটাই অ্যাটাক হতে পারে, মানে জেনারেলি হয় না, সিকিউর থাকে, বাট লেটস অ্যাটাক হলো বা কোনোভাবে হ্যাম্পার হলো ডেটাবেসের ডেটাগুলো, তো আমাকে টাইম টু টাইম ব্যাকআপ রেখে দিতে হবে। সেটা কিভাবে রাখবে সেটা দায়িত্ব ডিবি এর, ঠিক আছে। এক্সাম্পল, ইফ সিস্টেম ক্র্যাশেস ডেটা ক্যান বি রিকভার্ড। এক্সপ্লানেশন, ব্যাকআপ ইজ ইকুয়ালস টু কপি অফ ডেটা বেসিক্যালি। ইয়েস, ইটস কারেক্ট। রিকভারি মানে রিস্টোরিং দ্য ডেটা আফটার ফেলিয়ার। লেটস সে আমার কাছে কাগজ আছে, কাগজের কোনো জেরক্স আছে, ঠিক আছে। তো আমার জেরক্সটা যদি ডিস্ট্রয় হয়ে, মানে জেরক্সটা যদি থাকে আমার কাছে, মাল্টিপল জেরক্স থাকে, জেরক্স ওয়ান জেরক্স টু, এবার জেরক্স ওয়ানটা দেখা গেল ডিস্ট্রয় হয়ে গেল সামহাও, জলে পড়ে বা সামহাও, ঠিক আছে, আমি জেরক্স টুটা ইউজ করতে পারবো এখন, সেম ডেটা আছে ওটার মধ্যে। তো দ্যাট ইজ দ্য ব্যাকআপ অ্যান্ড রিকভারি। আফটার দ্যাট পারফরমেন্স টিউনিং। সো বেসিক্যালি লেটস সে ডিবি এর ক্ষেত্রে একটা আমি যদি ডেভঅপসের দিকে যাই, তো সেখানে একটা কনসেপ্ট হয় লোড ব্যালেন্সিং, ঠিক আছে। সো ডেটাবেস সার্ভার যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে লোড ব্যালেন্সার থাকে। সো বেসিক্যালি কি হয় যে পারফরমেন্স টিউনিং মিনস দ্যাট লেটস সে আমার কাছে অনেক ইউজার একসাথে কোনো ডেটা অ্যাক্সেস করছে, ঠিক আছে, বা কোনো ডেটাবেসে করছে। তো লেটস সে আমার কোনো একটা ডেটা আছে, রেজাল্ট বেরিয়েছে, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম, রেজাল্ট বেরিয়েছে ম্যাকআউটের। তো একসাথে চলে এলো 1 মিলিয়ন ইউজার্স, ঠিক আছে, অ্যাক্সেস করতে, এবং সেই লোডটা ধীরে ধীরে কমবে বা ধীরে ধীরে বাড়বে। যদি বলি যে প্রথমে 100 ইউজার আসবে, 1000, দেন কি বলবো, মানে এক্সপোনেনশিয়ালি গ্রো হবে। সেটা যেন হ্যান্ডেল করতে পারে ডেটাবেস সার্ভারকে এমনভাবেই লাইক মেনটেন করতে হবে বা তার লিমিটটাকে বাড়াতে হবে, বা যা কিছুই করা হয় না কেন সেই জিনিসটা করতে হবে, সেটা ডিবিএ কে করতে হবে, ঠিক আছে, যাতে করে অ্যাপ্লিকেশন লেয়ারে প্রবলেম না হলেও ডেটাবেস সার্ভারে যেন কোনো প্রবলেম না হয় সেটা ডিবিএ দেখবে। ইউজার ম্যানেজমেন্ট, ক্রিয়েট ম্যানেজেস ইউজার উইথ দ্য পারমিশন, যেটা বলেছিলাম, ওকে। সো খুবই ইজি ওয়েতে, খুবই রমেন টার্মে আমি বলে দিলাম তোমাদেরকে জিনিসটা ডিবিএ কি কি করে, তার রেসপন্সিবিলিটি কি, আই থিঙ্ক বোঝা গেল। আরেকবার পড়ে নিই, ডিবিএ ডেটাবেস ডিজাইন করে, সিকিউরিটি ম্যানেজ করে কাকে কি অ্যাক্সেস দেওয়া হবে, ব্যাকআপ অ্যান্ড রিকভারি যদি অ্যাটাক ম্যাটাক হয় তখন তার জন্য, ঠিক আছে, বা ডেটা উড়ে যায় তার জন্য, পারফরমেন্স টিউনিং প্রচুর লোড চলে এলো তার জন্য, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয়, ইউজার ম্যানেজমেন্ট। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড ইট। ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই এটা করবে কারণ এটাই মোটিভেট করে যে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাই, এবং কমেন্ট তো করবেই যাতে করে এটা মনে হয় যে হ্যাঁ কেউ ভিডিওটা দেখতে চাইছে। জাস্ট এটুকুই, 10 সেকেন্ড লাগবে না, তার বেশিও লাগবে না, জাস্ট এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমরা চলে আসি এবার রোলস ভার্সেস ডেভেলপার্স, ঠিক আছে। সো ডিবিএ ভার্সেস ডেভেলপার বেসিক্যালি, মানে ডিবিএ রোল আছে ভার্সেস ডেভেলপার্স। তো ডিবিএ কি করে, বেসিক্যালি ম্যানেজ করে, আমি কি বললাম, ম্যানেজ ডেটাবেস, তার সিকিউরিটি, কে অ্যাক্সেস করতে পারবে কি না সেটা ডিজাইন করা, ঠিক আছে, এবং কন্ট্রোল করা, ব্যাকআপ রাখা, মানে ওর যা যা কাজ ছিল সেগুলো এখানে লিখে দেবে, সিম্পল অ্যাজ ইট। ডেভেলপার্স কি করে, ভাই, ডেভেলপার্স কোড লেখে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন বিল্ড করে, ডেটাবেসটা ইউজ করে, ঠিক আছে, রাইট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ইউজ ডেটাবেস টু স্টোর অ্যান্ড রিট্রিভ ডেটা। সে কিন্তু মেনটেন করে না, সে কি করে, স্টোর করে বা রিট্রিভ করে ডেটা ফ্রম দি ডেটাবেস, ঠিক আছে। তো এক্সাম্পল হচ্ছে যেমন জাভা ডেভেলপার কি করে, রাইটিং এসকিউএল কোয়ারিজ, যদি আমরা এসকিউএল ডেটাবেস ইউজ করি তখন, ঠিক আছে। সো এক্সপ্লানেশন, ডেভেলপার ইউজেস ডেটাবেস, ডিবিএ ম্যানেজেস ইট, ওকে।
খুবই সিম্পল। নাও কি ইজ ডিফারেন্স বলে দেবে, সিম্পল ডিবি এর জিনিসগুলো লেখা দেবে, দেন ডেভেলপারের নেই, ডেভেলপার এটা করে না, ডেভেলপার এটা করে না, এদিকে আবার লিখবে যে ডেভেলপার এগুলো করে, ডিবি এগুলো করে না, ব্যাস 7-8টা হয়ে গেল। স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদেরকে লিখতে হবে এক্সামে, ঠিক আছে। ওয়ার্ক কি বলছে, ডিবি এর ম্যানেজ ডেটাবেস, ডেভেলপার কি করে, বিল্ড অ্যাপ্লিকেশন। ফোকাস সিকিউরিটি ব্যাকআপ, ডেভেলপার কি করে, কোডিং করে ভাই। নেক্সট হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, ডিবিএ, ডেভেলপার নো। ডেটাবেস ডিজাইন, ডিবিএ, ডেভেলপার পার্শিয়ালি করে অনেক সময়, ঠিক আছে। চিয়া ওকে, সো ইম্পর্টেন্ট এক্সাম নোটস এখান পয়েন্টস এখান থেকে আছে। কুইক রিভিশন লাইন কি বলছে যে ডিবিএ ইজ রেসপন্সিবল ফর ডেটাবেস ডিজাইন, সিকিউরিটি ব্যাকআপ, পারফরমেন্স এন্ড ইউজার ম্যানেজমেন্ট। ওকে, আই থিঙ্ক উই আর গুড টু গো ফর টুডে। ওকে, সো আজকের ভিডিওতে আমরা এইটুকুই ডিসকাশন করলাম, অল্প অল্প করে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব, খুবই চিল মোডে, খুবই চিল ওয়েতে, ঠিক আছে। খুবই সিম্পল, মানে যাই পড়ো না কেন সেগুলো সিম্পল হয়, জাস্ট একটুখানি বুঝে, মানে সিম্পল ওয়েতে সেটা এক্সপ্লেন করার জন্য কেউ চাই, যেটা আমি তোমাদের জন্য আছি, নো ইস্যুস। জাস্ট একটাই রিকোয়েস্ট, আরেকবার বলবো, 3 নম্বর বার বলছি ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে, যাতে করে আমি নেক্সট ভিডিওতে আসার আগে মনে পড়ে যে হ্যাঁ, এরা আমার ভিডিওতে কমেন্ট করেছিল, এদের জন্য আমার নেক্সট ভিডিওটাকে আপলোড করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ডেটাবেস ইউজার্স করব, ঠিক আছে, টাইপ অফ ডেটাবেস ইউজার্স সেইগুলো। ওকে, গুড বাই।